আসুন আমির হামজার কিছু কথা কপি করার চেষ্টা করি। আমির হামজা কি বলেছিলেন? উনি সত্যবাদিতা ও ন্যায় পরায়ণতার উপরে একটা ওয়াজ করেছিলেন অনেক দিন আগে। যে ওয়াজটা সারমর্ম হলো এরকম যে আমরা সকলেই জানি জালেমদের নেতা ছিলেন আবু জেহেল। উনি কাবা শরীফের সভাপতি ছিলেন এবং কাবা শরীফের গিলাফদের উনি বলেছিলেন যে আল্লাহ যে সত্যের পক্ষে আছে তাকে তুমি জয় দিও। অর্থাৎ ওনার ঈমান ছিল আল্লাহ তাআলা আছেন, কিন্তু দুনিয়াতে উনি ওনার মতো চলতে চান, উনি ওনার রাজার হালে চলতে চান। ঠিক একই রকম শেখ হাসিনাও তার যে স্বৈরাচার, তার যে জুলুমের নিপীড়নের হাত, উনি এটা বাংলাদেশে চালিয়েছিলেন। আজকে সত্যবাদিতা ন্যায়পরায়ণতা আমাদের মধ্যে এমনভাবে উঠে গেছে যেটা আমরা বুঝতে পারি না। অনেকেই নামাজ প্রতিষ্ঠা করার চেষ্টা করেন, নামাজ পড়েন, কিন্তু এটা কখনোই চিন্তা করেন না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে 53 বছর বয়সে নামাজ পড়া শুরু করেছিলেন, কিন্তু এই 53 বছরের আগ মুহূর্ত পর্যন্ত উনি শুধু সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতার গান গেয়ে গেছেন মানুষের মধ্যে, সমাজের মধ্যে, দেশের মধ্যে। এই জিনিসটাই ব্যাপকভাবে অনুপস্থিত থেকেছে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে। আপনি দেখেন একজন পুলিশের এসপি কিভাবে হাজার হাজার কোটি টাকার মালিক হয়, ওসি কিভাবে লক্ষ কোটি টাকার মালিক হয়। আপনি কখনো চিন্তা করতে পারেন ওনারা রাত 10টা 11টাতে 12টা থেকে বোট কেটে সকাল পর্যন্ত বাইন্ডেল করে ওনারা পাঠিয়ে দেন। এভাবেই নির্বাচিত হয়তো আমাদের দেশের নেতা, এমপিরা, মন্ত্রীরা, চেয়ারম্যানরা। এটাকে কোনোভাবে নির্বাচন বলা যেতে পারে না। আপনার বয়স 35, 36, 40 হলেও আপনি একবার ভোট দিতে পারেননি, কিন্তু তারা নির্বাচিত প্রতিনিধি বলতো তারা। শেখ হাসিনা আজকে বিদেশে গিয়ে গিয়ে বলে যে আমি নির্বাচিত সরকার, নির্বাসিত হয়েছি। কিভাবে সে নির্বাচিত কথাটা বলতে পারেন? সে আর যাই বলুক, অন্তত নির্বাচিত শব্দটা উনি বলতে পারেন না। উনি নির্বাসিত হয়েছেন, সেটাও উনি পালিয়ে গিয়েছেন। সুতরাং আমাদের দেশের মধ্যে যারা সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা আপনারা সিরিয়াসভাবে সরিয়ে দিতে চান, এটা নিয়ে সিরিয়াসভাবে কাজ করতে চান, তাহলে জনগণের কাছে আগে যান। জনগণ কি চায় জনগণের কথাগুলো শুনুন। আপনি কারাগারের ভয়াবহ নির্দয় নির্মমতা যদি দেখেন, একটা মানুষের হাত করা পরিয়ে ঘন্টার পর ঘন্টা, বছরের পর বছর আপনি রেখে দিলেন তাকে। ওই লোকটা কারাগারের দেয়ালে নখ দিয়ে যদি লিখে যেত যে এই নাম্বারে যোগাযোগ করে আপনি বলেন যে আমি বেঁচে আছি, অন্তত এই কথাটা সান্ত্বনা পায়। সেই সান্ত্বনাটাও কিন্তু পৌঁছানোর মতো আমাদের কোনো মাধ্যম ছিল না। হাজার হাজার লক্ষ লক্ষ মৌলানা এভাবে নির্যাতিত, নিপীড়িত হয়েছেন, যারা মাটির নিচে বসবাস করতেছেন দীর্ঘদিন 2 হাত 3 হাত জায়গার মধ্যে। মৌলানা রফিকুল ইসলাম, এনাদের কাছ থেকেও কিন্তু এই সমস্ত কথাবার্তা বারংবার এসেছে। কি পরিমাণ নির্যাতন করা হয়েছে। সেই ব্যক্তিরাই যদি এখন আপনার কাছে মাপ চায়, অন্যায়ের দোসররাই যদি মাপ চায়, আপনি কিভাবে মাপ করতে পারবেন? আপনারা হিসাব করে দেখেন। মাপ তো করেছে জনগণের সাথে। যেই সমস্ত মানুষ মারা গিয়েছেন তাদের কাছ থেকে আপনি মাপটা কিভাবে নেবেন? এই যে ওসি সাহেব, এসপি সাহেবরা যারা আছেন, তারা যে এই যে হাজার হাজার কোটি টাকা ইনকাম করেন, এই টাকার বৈধতা কি? তারা এই টাকা ইনকাম করে কোথায় যেতে চায়? আপনি একটু হিসাব করে দেখেন। আমি আওয়ামী লীগের বিরোধী কেউ নই, কিন্তু আওয়ামী লীগের ভিতরে যারা দোষ করেছেন, যারা এখনো দোষের সাফাই গাইতেছেন, তাদের বিরুদ্ধে তারা কিভাবে বিচক্ষণতার পরিচয় দিতে পারতেছেন না, সেই কথাগুলোই বারংবার বলছি। সেই কথাগুলোই মৌলানা আমির হামজা, মৌলানা রফিকুল ইসলামরা বারবার গিয়েছেন, মৌলানা মামুনুল হকরা বারবার বলেছেন। সেই কথাগুলো কিন্তু আমাদের মেইন স্ট্রিম মিডিয়াতে আসে না, পেপার পত্রিকায় আসে না, আমাদের কোনো মিডিয়াতে আসে না। যার কারণে আমাদের দেশের মধ্যে যে ধর্ম নিয়ে চর্চা, সেই কথাগুলোও কিন্তু ঠিকঠাক হয় না। আপনি ইসকন দেখেন, ইসকন নিয়ে আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি, আপনারা দেখেছেন। সেই ভিডিও কিন্তু যে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের যে সভাপতি বিজন কুমার, উনি কিন্তু বারংবার বলে গেছেন যে আমাদের মধ্যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মধ্যে আমরা নিরাপদে আছি এবং এরা আমাদের নিরাপত্তা দিয়েছে। আমরা নির্যাতনের শিকার হয়েছিলাম, সেটা হলো আওয়ামী লীগের মাধ্যমে নির্যাতনের শিকার হয়েছিলাম। এই হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ, আমি বলছি যে এই পরিষদটাও ঠিক হয়নি, তবুও তারা কিন্তু এই সমস্ত কথাগুলো বলছেন। প্রফেসর ডক্টর ইউনূস স্বাভাবিকভাবেই তাদেরকে মিডিয়ার সামনে এনে এই সমস্ত কথাগুলো সুন্দরভাবে বলার মতো ব্যবস্থা করে দিয়েছেন। সুতরাং একটা দেশের ভিতরে
আপনি আমাদের বাংলাদেশে এমন কোনো জেলা পাবেন না যেই জেলার ভিতরে আপনি দেখবেন যে হিন্দু বসতি নেই, বৌদ্ধ বসতি নেই, আছে। সুতরাং একটা দেশের মধ্যে যদি আপনি সম্প্রীতির বয়ান তৈরি করতে চান, সম্প্রীতির মাধ্যমে মানুষকে রাখতে চান, তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে? দেশের সব মানুষকে একত্রিত ভালোভাবে থাকতে হবে। সেই ব্যবস্থাটাই কিন্তু আমাদের সরকার যারা আছে তারা নিশ্চিত করার চেষ্টা করেছেন। যদি এদের মধ্যে অনেক এখন লেনদেনের কথা পাওয়া যাচ্ছে, অভিযোগ পাওয়া যাচ্ছে, বিস্তৃত অভিযোগ পাওয়া যাচ্ছে, যে কথাগুলো আমরাও বলেছি, তারা যদি এই জিনিসগুলো রেকটিফাইড করতে পারে এবং যারা দোষী তাদের যদি শাস্তির ব্যবস্থা করতে পারেন, তাহলে তারা জনগণের মনে গেঁথে যাবে এবং জনগণ তাদের সেলুট জানাবে, জনগণ তাদের ন্যায্যতা দিবে। এই সমস্ত সংস্কার করার পরে নির্বাচন দিলে সেই নির্বাচনে টেকসই পাবে। এবং আপনারা যদি এটা না পারেন, খুব দ্রুত নির্বাচন দিয়ে বিএনপির হাতে ক্ষমতা, বিএনপি স্বাভাবিকভাবে ক্ষমতায় আসবে, জামাত অথবা আসতে পারে। এরা আসলে সংখ্যানুপাতিক বা গতানুগতিক যে পদ্ধতি নির্বাচিত হয়ে আসুক, তারা জনগণের ম্যান্ডেট নিয়ে এই সমস্ত সংস্কারগুলো সবার আগে করুক, বা আপনারা এই সমস্ত সংস্কারগুলো সবার আগে করুক। সকল ধরনের বৈষম্য দূর করার চেষ্টা করুন। আপনি যে সমস্ত একজন মানুষের নামে 300-500 মামলা হয়েছে, সেই ব্যক্তিটার জীবন নিয়ে একটু চিন্তা করুন, সেই ব্যক্তির মুক্তি নিয়ে চিন্তা করুন, সেই ব্যক্তির উপরে যে নির্যাতন হয়েছে সেই নির্যাতনের বিচার করার খুব দ্রুত ব্যবস্থা করুন। না হলে আপনাদের বিরুদ্ধেও কিন্তু ধীরে ধীরে ক্ষোভ পুঞ্জীভূত হবে। সুতরাং আসুন, আমরা যে লক্ষ্যে বিপ্লব করেছি, গণ অভ্যুত্থান করেছেন, সেই লক্ষ্য সুন্দরভাবে বাস্তবায়ন করার চেষ্টা করি।